মোয়ে 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 মোয়ে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো এখন কিন্তু এই মোয়ে মোয়ে কথাটা কিন্তু খুব ট্রেন্ডিং। কেউ কথার মধ্যেই বলছে মোয়ে 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 মোয়ে, তাই আমি একটু মোয়ে মোয়ে করলাম আর কি, ঠিক আছে। তো ওয়াইটি ঢ্যামনা বলছে, হ্যাঁ দর্শক বন্ধুরা, ওয়াইটি ঢ্যামনা বলছে যে আমরা নাকি সব চুনোপুটি, মানে সুকে যারা সাপোর্ট করে তারা নাকি সবাই চুনোপুটি, এবং ঢ্যামনাকে যারা সাপোর্ট করে তারা রাঘব বোয়াল। বলি হ্যাঁ রে ঢ্যামনা, হ্যাঁ ঢ্যামনা ঢ্যামনা বলছি, বউয়ের ঘাড়ের উপরে উঠে বউয়ের ঘাড়ের উপরে উঠে চ্যানেল দাঁড় করিয়েছিস। কি করে দাঁড় করিয়েছিস? ইয়েস, কন্ট্রোভার্সি করে। হ্যাঁ, তো ঢ্যামনার কোনো কিছু মানে কন্টেন্ট ছিল না, যার জন্য ঢ্যামনা মহিলাদের পিছনে লেগে হ্যাঁ, তো তোমরা জানো কিভাবে চ্যানেল গ্রো করিয়েছে। তারপরে ঢ্যামনা অতিরিক্ত ঢ্যামনামি করতে গেছিল, অতিরিক্ত ঢ্যামনামি করতে গিয়ে চ্যানেলটাকে খেয়ে বসে আছে, যেই চ্যানেলে ভিউজই হতো না। হ্যাঁ দর্শক বন্ধুরা, যেই চ্যানেলে রাঘব বোয়ালের চ্যানেল, হ্যাঁ সেই চ্যানেলে ভিউজ হতো না। সেই কারণে ঢ্যামনা চালাকি করে চ্যানেলটাকে বিক্রি করে দিল, দেওয়ার পরে আবার বউয়ের একটা চ্যানেল খুলে দিল। ভাবলো যে ওরে বাবা একদম মাস কালান্দার, কিন্তু সেই ব্লগ ঢ্যামনা কমিউনিটিতে না ওঠালে চলে না। ঢ্যামনা বউকে অনেক রকম ভাবে তোলার চেষ্টা করছে, যার জন্য কমিউনিটিতে যখন দেয় তার উপরে দেখবে কিছু কমেন্টস দেয়, সেই কমেন্টসগুলো অবশ্যই সুকে ভিত্তি করে, যাতে পাবলিক খায়। মানে ঢ্যামনার কন্টেন্টও সু এবং ঢ্যামনার বইয়ের চ্যানেলটা চালাচ্ছেও সুকে ভিত্তি করে। বুঝতে পেরেছো? একটা সময় নাকি ঢ্যামনা খুব বন্ধু ছিল, একটা সময় নাকি বুক দিয়ে আগলে রেখেছিল, ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, যার জন্যেই কেস হয়ে গেছে রুইয়ের নামে। হ্যাঁ, তো কেসটা হলো কেন ঢ্যামনা? তুমি যখন এত আগলে রেখেছিলে, নাকি তুমি কেস করার জন্য পিছন দিক থেকে পিন করেছিলে? হ্যাঁ রে ঢ্যামনা, বরঞ্চ আমরা আগলে রাখছি, যার জন্য ম্যান্ডি, স্যান্ডি, প্রদীপ বাবু, ওদিকে মিনা, সব কটাকে কাবু করে দেবো। এই চুনোপুটিরা এই দমটা রাখি রে ঢ্যামনা, বুঝেছিস? নোংরামি করবে তো নোংরামি এখানে আমাদের কথা শুনবে, এটাই হচ্ছে কথা। ঢ্যামনা তুই দেখেছিস মামি মোয়ে 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 মোয়ে, কিন্তু আমরা কিন্তু তোকে দেখেছি ইয়েস বেহনা মোয়ে 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 ফুলো কা তারকা। তোর এত থাক, এটা বললাম না, এটা না অন্য কোনো ভিডিওতে। সব ভিডিও মানে একই ভিডিওতে সব তথ্য প্রমাণ দিলে হবে? তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, ঢ্যামনা কতভাবে চেষ্টা করছে যে বউয়ের চ্যানেলটাকে তুলতে হবে। ঢ্যামনা যেদিন দেয় না কমিউনিটিতে, সেদিন দেখবে ঢ্যামনার ভিউজ কিরকম হয়, বইয়ের ভিউজটা কিরকম হয়। তারপরে ঢ্যামনা দিচ্ছে চলছে, ওই দিলে 1K হয়, 1K 2K, আর যদি না দেয় তাহলে অবস্থাটা দেখবে। ঢ্যামনা তোর বউ আমরা যদি চুনোপুটি হয়ে থাকি, তোর বউ তো রাঘব বোয়াল, কেন কমিউনিটিতে ঝুলাতে হয়? লাখের চ্যানেল ছিল না, এদিকে তো ইনস্টাতে নাচে এমনি করে, তাহলে কেন এইখানটায় ইউটিউবে চ্যানেল দাঁড় করাতে পারছে না? তোর জন্য, তুই দায়ী। অ্যাকচুয়ালি তোকে পছন্দ করে না। এবার তুই বলবি আমার তাহলে এত ভিউজ হয় কেন? ওই যে তুই যাদের সাথে ওই যেগুলো বেহনা বলে মোয়ে 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 মোয়ে, তারাই একটু আধটু ভিউজ দেয়, বুঝতে পেরেছিস? আর তাদের ভিউয়ার্স তো একটু আধটু ভিউজ দেয়, আর অনেকে আবার যারা সুকে পছন্দ করে না তারাই দেখে। বাট তারা তোর বউকে কেন দেখে না বলতো? তুই তো এতভাবে প্রমোট করিস, লাইভে গিয়ে প্রমোট করিস, এইভাবে প্রমোট করিস, ওইভাবে প্রমোট করিস, তাও তোর বউয়ের চ্যানেল সেইভাবে দাঁড়াচ্ছে না। কি হিংসা বলতো? আর যা করছে ব্লগিংয়ে,
তাই গড় 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 করে পাবলিক খাচ্ছে, সবই ভালোবাসা। তুই আবার বলছিলি, কি বলছিলি ঢ্যামনা, বলছিলি যে মিটাবে গিয়ে মিটাবে গিয়ে কি তুই সেট আপ করবি ভাবছিস, সামনাসামনি ক্ষমা চেয়ে নিবি, এটাই কি আমরা দেখব? নাকি তুই বলছিস বোনদের তোমরা আসো, এই হবে ওই হবে সেই হবে, তলে তলে হাতটা মিলিয়ে নিবি না তো ঢ্যামনা? তোকে কোনো বিশ্বাস নেই, না তোকে বিশ্বাস আছে না তোর জোয়ানকে বিশ্বাস আছে। তুই সালা একেবারে সালা ঢ্যামনার ঢ্যামনা, মানে মিথ্যে দিয়ে তোর সব কিছু আর কি। তোকে কে বিশ্বাস করবে বলতো, কে বিশ্বাস করবে? তোর প্রতিটি কথাই মিথ্যে। দেখেছিস ভাগনার সাথে কিছু, ভাগনা চলে গেছে এই সেই। আচ্ছা কেউ যদি চাকরির জন্য চলে যায় ঢ্যামনা, তাহলে তাহলে তার সাথে মামির রিলেশন আছে, হ্যাঁ? এগুলো কি করছিস ঢ্যামনা? আবার তুই ইনস্টা থেকে শুয়ের বোনের ভিডিও এনে দেখাচ্ছিস, এই করে সেই করে। দেখ আজকালকার মেয়ে এইসব হুকো ফুকো এইসব ডিজাইন করে অনেক সময় অনেকে খায় না, অনেকে অনেক সময় ডিজাইন করে ফটো দেয়। কেন? স্টেটাস বজায় রাখে, বন্ধু বান্ধবদের সাথে মার্কেটে কম্পিটিশন দিয়ে। হ্যাঁ, সেই সব করছিস, ওর জন্য ওর বাবা এসে ইয়ে করেছে। আরে শুয়ের নামে ওর নিজের বোনগুলোর কথা বাদ দে, যখন শুয়ের নামে এত কিছু হচ্ছে তখনই তো ওর বাবা বলবে যে না তুই এগুলো বন্ধ কর মেয়েকে। হ্যাঁ, ও পরিবার থেকে বলবে, পরিবারকে যখন তোর তো টানিস, এটা কি প্রথম কিছু? তোরা ওর বোনের প্রেগনেন্সি নিয়ে কত কিছু নিয়ে টেনেছিস, তাও কি ওকে রুখতে পেরেছিস? হ্যাঁ, এবার কথা হচ্ছে ও কার নামে করেছে, জিডিটা কার নামে করেছে, আদৌ করেছে নাকি করেনি। দেখ কি হয় বিষয়টা। হ্যাঁ, তো লম্পঝম্প করে ভিডিও নামানোর কি আছে, তোর তো কোনো ভয় নেই। আর তোর মাথার উপরে কত বড় বড় মালিক মালকিনরা রয়েছে বলতো, পচা পেচুরা রয়েছে, ওদিকে ম্যান্ডি স্যান্ডিরা রয়েছে, তোর চিন্তা কিসে? তুই একদম ভয় পাবি না, বুঝেছিস? তারপরে তোর রাঘব বোয়াল সব মানে 7 ভাই না 10-15টা মেয়ে ছেলে নিয়ে তুই চলিস। তুই তো বেটা ছেলে নয়, তুই তো হাফ মেয়ে ছেলে। তাই জন্য তুই মেয়ে ছেলেদের সঙ্গ চাই, সব মেয়ে ছেলেদের নিয়ে তুই নামিস। হ্যাঁ, তুই দেখ ওই মেয়ে ছেলেগুলো তোকে প্রোটেক্ট করে দেবে, তো চিন্তা কিছু, তুই এত ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, তোর তো কিচ্ছুতেই ভয় নেই। হ্যাঁ রে ঢ্যামনা, হ্যাঁ তুই আবার বলছিস যে এরা বাচ্চা বাচ্চা, আমি এর থেকে বড় বড় প্লেয়ার। হ্যাঁ, আমরা তো দেখেছি তুই কত সুন্দর খেলতে পারিস, আমরা দেখিনি? তোর খেলা মানেই কারোর পরিবারের কেচ্ছা তুলে আনা, তাকে দমানো, মানে পরিবারের মানুষের সবার আগে, তাই পরিবারের থেকে কেচ্ছা তুলে আনলে মুখটা বন্ধ করা যায়। এই হচ্ছে তোর খেলা। এই খেলা আমরা বুঝে গেছি রে ঢ্যামনা, বুঝে গেছি। তোর এই খেলা। আর শুয়ের উপর তো হিংসা হবেই বল। শু যা করছে তাই পাবলিক খাচ্ছে, কন্ট্রোভার্সি করছে তাই খাচ্ছে, ব্লগিং করছে তাই খাচ্ছে। আবার তুই কি বলছিস যে ব্লগিং যদি না চলে তাহলে কন্ট্রোভার্সি করে। আবার কন্ট্রোভার্সি মানে যদি ব্লগিং চলে কন্ট্রোভার্সি করবে না, স্বাভাবিক ব্যাপার। কারোর যদি ব্লগিং ম্যান্ডিদের মতন চলে, মানে ম্যান্ডির মতন চলে ধর, তাহলে সে কেন ব্লগিং করবে, এই কেন কন্ট্রোভার্সি করবে বলতে পারিস? তাই না? তুই তো নিজেই বলেছিস যে আমার বইয়ের মতন কর ব্লগিং করে দেখা, তবে বুঝবো, তবে ভিউজ যাবে, করিস তো কন্ট্রোভার্সি। এদিকে ব্লগিং করছে কি সুন্দর দরদর করে এগোচ্ছে, এইটা ঢ্যামনা সহ্য হচ্ছে না। বুঝি ঢ্যামনা, তোর দুঃখটা কেবল আমিই বুঝি। ময়ে বোনদের সাথে ভালোই চব্য হচ্ছে, ময়ে